আমার আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম টংলুর অসাধারণ সৌন্দর্য। টংলু লেকের পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নেপালের মধ্যে অনেকটা। টংলু থেকে 3 কিলোমিটার দূরে অসাধারণ উঁচু নিচু আঁকা বাঁকা পথ ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম তুমলিং। তুমলিংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছে গিয়েছিলাম বৈরিবাস। বৈরিবাসে একটু চা খেয়ে নিয়ে শরীরটাকে একটু গরম করে উপভোগ করে নিলাম বৈরিবাসের মেঘে ঢাকা মায়াবী দৃশ্যপট। বৈরিবাস ছেড়ে মোলটারে ভরা এবড়ো খেবড়ো রাস্তায় হেলতে দুলতে গাড়ির মধ্যে বসে বসেই নাচতে নাচতে আমরা একসময় পৌঁছে গেলাম সান্ডাকফুতে। পরদিন ভোরবেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম স্থান থেকে ভোরের মায়াবী আলোয় অগ্নিবর্ণ সূর্যদেবকে দর্শন করলাম। সেই সঙ্গে দেখে নিলাম নিপিং বুদ্ধের মন ভোলানো অপরূপ দৃশ্য। আমার আগের ভিডিওটি যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল দেখে নেবার জন্য। ওপরের আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এর পরের দৃশ্যগুলি নিয়েই আজকের গল্প। আমার গল্পের সাথে থেকে আপনিও পৌঁছে যান সান্ডাকফুতে আর দেখতে থাকুন কি কি ঘটল। থেকে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতা কোন জায়গায়? আমার বাড়ি হুগলিতে। ও হুগলি, আচ্ছা আচ্ছা। হাওড়াতে থাকে। ও উনি হাওড়া। আপনারা ট্রেক করছেন কোত্থেকে? মানিভঞ্জন থেকেই? মানিভঞ্জন থেকে সান্ডাকফু হয়ে ফালুট? না, ওই শ্রীখোলা। শ্রীখোলা, আচ্ছা। সান্ডাকফু ট্যুর কেমন লাগছে? ওয়েদারটা ভালো পেয়েছি, কাঞ্চনজঙ্ঘাও দেখেছি, সানরাইজও দেখেছেন, মাকালুও দেখলাম, সানরাইজও দেখেছেন, এভারেস্টেও লাস্ট মুহূর্তে দেখলাম। এছাড়া আর কি? সানরাইজটা তো দেখেছেন? হ্যাঁ, সানরাইজ তো প্রথমের দিকে দেখেছি। সানরাইজে আগেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে নিয়েছি বিভিন্ন কালারের। এখন তো মেঘে ঢেকে গেছে দেখলাম। আপনারা কেমন দেখলেন? সান্ডাকফু ঘুরছেন, কেমন লাগছে? আপনার কেমন লাগছে? আজে বাজে কথা বলবেন না। কেমন লাগছে সত্যি কথা বলুন। বাজে লাগছে। আমি সান্দাকফু ঘুরে আমার খুব ভালো লেগেছে, সানরাইজটাও খুব ভালো লেগেছে। তুমি সবচেয়ে জুনিয়র, এই সান্ডাকফুতে এসে তোমার কেমন লাগছে? খুবই ঠান্ডা এবং হাত পুরো একদম জমে যাচ্ছে। সকালে উঠেছিলাম, এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে গিয়ে পুরো হাত একদম জমে মনে হচ্ছে ফেটে যাবে। পুরো চারিদিকে আশপাশে নিচে পুরো বরফ জমেছিল হালকা হালকা। সানরাইজ দেখতে পেয়েছো? সানরাইজ দেখতে পেয়েছি। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন লাগলো? পিক একদম দারুণ লেগেছে, কিন্তু বরফের এত ঠান্ডার মধ্যে সেই পিকটা তুলতে গিয়ে অনেক অবস্থা খারাপ, বলা যাচ্ছে না। প্রণবদা এবং সমিতদা ব্রেকফাস্ট করতে বসেছে। সমিতদা, সান্ডাকফু কেমন লাগছে? ব্রেকফাস্ট খুব ভালো হচ্ছে। প্রণবদা, কেমন লাগছে সান্ডাকফু? কেমন লাগছে সান্ডাকফু? ভালো ভালো ভালো, খুব ভালো। আজিজা, পয়সা ওসুল হয়ে গেছে সকালে সানরাইজ। একটু কেমন লাগছে সান্ডাকফু এসে? দারুণ দারুণ, পয়সা ওসুল পুরো।
এখন আমরা সান্ডাকফু রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি সবাই মিলে ব্রেকফাস্ট করার পর একটু হাঁটতে বেরিয়েছি। সকালে পেয়েছিলাম, সান্ডাকফু এই জায়গাটা খুবই সুন্দর, এর সিনিক বিউটি অসাধারণ। আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে খুব বেশি টেকার হাট নেই, হ্যাঁ হোমস্টেই বেশিরভাগ। টেকার হাটস একটা বোধহয় আছে, আর বেশিরভাগই হোমস্টে। তার মধ্যে সবচেয়ে ভালো হোমস্টে যেটা, সেটা হচ্ছে আমরা যেখানে উঠেছি হোটেল সানরাইজ। হোটেল সানরাইজ সবচেয়ে টপে এখানকার মধ্যে। আর হোটেল সানরাইজের একটা ফেসিলিটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে সবচেয়ে টপেস্টে হচ্ছে এই সানরাইজ হোটেলের লোকেশন। দ্বিতীয় হচ্ছে এই সানরাইজ হোটেলের ছাদ থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে পরিষ্কার এবং ক্লিয়ার ভিউ পাওয়া যায় এখান থেকে। আর কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ওয়াইড ভিউ এখান থেকেই পাওয়া যায়। আর আমরা সকালবেলা সানরাইজও দেখেছি এবং কাঞ্চনজঙ্ঘাও দেখেছি, তবে এভারেস্ট দেখতে পাইনি, কারণ প্রচণ্ড মেঘ ছিল এবং কিছুক্ষণের মধ্যেই মেঘে আকাশ ভরে গেল, যার ফলে আমরা সবটা দেখতে পেলাম না। বৌদি, সান্ডাকফু এসে কেমন লাগছে? ভেরি নাইস। গৌতম দা, সান্ডাকফু এসে কেমন লাগছে যদি একটু শেয়ার করেন। দারুণ লাগছে, এত সুন্দর আবহাওয়া পেয়েছি আমরা। আমরা তো আশাই করিনি যে এরকম মানে একদম ক্লিয়ারলি দেখতে পাবো, ডিস্টিংক্টলি দেখতে পেলাম আমরা। মানে এটা খুব লাকেরও ব্যাপার সানরাইজ দেখা। আমরা সানরাইজ দেখলাম সুন্দরভাবে, একদম পরিষ্কারভাবে। আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে জিটিএ টেকার হাট, আর এদিকটা একটা হোমস্টে আছে নমবুদ্ধ। এখানে খুব লিমিটেড হোমস্টে। নমবুদ্ধ রেটিং খুব একটা ভালো না, আমি দেখেছি। এখানে সবচেয়ে ভালো রেটিং হচ্ছে হোটেল সানরাইজ, তারপরই হচ্ছে শেরপা চ্যালেট। সান্ডাকফুতে ভালোই ঠান্ডা আছে। কাল রাতে হয়েছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও প্রচণ্ড ঠান্ডা, তবে হাওয়াটা খুব একটা দিচ্ছে না, যার জন্য ঠান্ডাটা অতটা লাগছে না। গুটি গুটি পায়ে আমরা সান্ডাকফুর একটা ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে চলেছি। এটা একটা ভিউ পয়েন্ট। आज कोई रैली है 100 मीटर 100 माइल्स का है, 5 दिन का होता है। ओ अच्छा, 5 दिन का रैली है। ये पार्टिसिपेंट के लिए सब ये रूट से आएगा।
यहाँ से सीधे मोलेटन से सीधे रिटर्न संदापुर, फिर कल यहाँ से मोलेटन से फालूट से सीधी मोलेटन से सीधी रिम्बिक, सीधी कोला होके रिम्बिक 100 माइल्स होता है पूरा। थोड़ा डांस कीजिए, वीडियो होगा। कैसा लगता है? एल्डर सिस्टर अच्छा लगता है। मनभित्र भन्नु पनि एकजना सुरुमा पुरुरु गर्दै जाउँ अनि फेरि अर्को गर्दै गरौँ ल यहाँ मनभित्र मेरोबाट गरौँ न त आन्टी राम्रो यहाँ छ क्या कति राम्रो सेल्फी चाहिँ कैसा होगा? फिर अच्छे सुरुमा साथीहरूलाई देखाइदिन्छु नि म यहाँबाट गरिदिन्छु है त्यही मनभित्र নেপালি মডেলের সাথে আমরা শুটিং করলাম। সান্দাকফুতে একটা জিনিস লক্ষ্য করলাম, বেকারদের থেকে বাইকারের সংখ্যাটা অনেক বেশি। তবে আমরা যে পথে এসেছি সে পথে বাইকারদের আসার পারমিশন নেই, তাই এরা সবাই নেপালের মধ্যে দিয়ে এসেছে। বাইকার বন্ধুদের একসাথে জমাটি আড্ডাটা একবার দেখুন, কত এনার্জেটিক আর কত প্রাণবন্ত। ছিটকে উঠেছি। হ্যাঁ বলছে দরজাটা না তোমার বিছানার কাছে খুলে দাও তো। আমি না মানে আউট অফ ব্লু মুন মানে গভীর ঘুম থেকে ডেকেছো। খুলবে কফি আনতে আমি এখান থেকে নামছি, নামার সময় বরফ, আমি ভিডিও করতে গেছি, চা খেতে খেতে তোদের ঘরে গেছি, হটপট 3-5 সেকেন্ডে সব রেডি হয়ে সকালে এসেছিল। হ্যাঁ আমি তো বড় ভিডিও, আমি সব করে একসাথে গেছি। এবার সান্দাকফু থেকে বিদায় নেবার পাল। বাইকাররা সব একে একে আবার একসাথে সান্দাকফুকে আলবিদা জানিয়ে বেরিয়ে যাচ্ছে।
বাই বাই, বাই বাই। ক্যাফে ট্যাফে থেকে আমরা এখন বেরিয়ে গেছি। আমরা আজকে যাব তুমলিংয়ে। তুমলিংয়ে আজকে নাইট স্টে করব। রাস্তা সাংঘাতিক খারাপ, দূরে দূরে যেতে হচ্ছে। আরে বাপরে বাপ, আবার সেই আর কাঁপানো রাস্তা। এবার আমরা সান্দাকফু থেকে তুমলিংয়ের পথে এগিয়ে চলেছি। এখানে লেখা আছে নেপালিতে সান্দাকফু হোম মিউনিসিপ্যালিটি। নেপালিতে সান্দাকফু, নেপালিতে সান্দাকফু। এই সেই কালীপুকুরি। জল নিয়ে গেছে কালীপুকুরিকে ওরা, এটা একটা পুকুরি, এটাকে কালী নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে পাহাড়ের ছায়াটা সবসময় পড়ে তার দিকে, যেহেতু পাহাড় জলটা কালো থাকে। আমরা এইমাত্র তুমলিংয়ে পৌঁছলাম। এই তুমলিংয়ে শিখর লজে আমরা আজকে থাকব। গাড়ি থেকে আমাদের লাগেজ এখনো নামেনি, ওই দেখাচ্ছি। গ্রামের বাড়ি আপনি গাড়িতে একটু চুপচাপ থাকছেন, বাইরে ছেড়ে দিলে ছটফট ছটফট করে। সান্দাকফু কেমন দেখলেন? এই আমরা আছি তুমলিংয়ের শিখর লজে। তুমলিংয়ের উচ্চতা হচ্ছে ৯,৫৪০ ফুট ফ্রম সি লেভেল। লজের এটা কিচেন, বুফে সিস্টেমে খাবার দেওয়া হবে। আর এই যে সৌমেন খাবার পরিবেশন করছে। এদিকটা ওয়াশ বেসিন আছে, বেশ সাজানো গোছানো। জায়গাটা বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটাও একটা আর্ট। খাবার দিল
খাবার দিল কি ডাল, ভাত, তারপর হচ্ছে আলু ভাজা, আর একটা তরকারি দিয়েছে, স্যালাড আছে, আর কি আছে এর সাথে? ডিম আছে। ডিম আছে, আচ্ছা। এই কিচেন থেকে বেরোচ্ছি, কিচেন থেকে বেরিয়েই এই জায়গাটায় চলে আসলাম। এটা হচ্ছে শিকল লজের পেছন দিকটা। এখন আকাশে প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘ, যার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি সত্যি হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। मुझको ठंड लग रही है मेरे पास। কি দিল খাবারে? আমি তো বাইরে বেশি খাই না, ডিম টিম খাইনি। ঘি ভাত আমার সবচেয়ে প্রিয়, ঘি ভাত খাওয়া হয়ে গেছে। এখন ডাল ভাত, আলু ভাজা, পাঁপড় দিয়ে শেষটা শেষ করি। সবাই তো আর সব রকম খেতে পারে না। আপনারা কোত্থেকে ট্রেক করে আসছেন? আমরা গুরদুম। গুরদুম থেকে? দুজনই? মানে দুজনই করছেন ট্রেকটা? না, সামনে আরো 4 জন আছে। আচ্ছা, আর থাকেন কোথায়? থাকি কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা আমি থাকি খিদিরপুর। হ্যাঁ, খিদিরপুর। খিদিরপুর। আপনি? আমিও খিদিরপুর। ও, দুজনই একসাথে, দুই বন্ধু? হ্যাঁ, আপনারা 6 জন এসছেন? 6 জনই বন্ধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ছানাপোনা নিয়ে এরা বেশ ভালোই আছে, পাহাড়ি পথে সুন্দর রাজত্ব করে বেড়াচ্ছে। এমন দৃশ্য কিন্তু সবসময় পাবেন না। এই দৃশ্যপট দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা এখন টুমডিং এর রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন কটা বাজে? 2:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। চারদিকে মেঘ, মেঘ আর কুয়াশায় চারদিকটা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আগে যেগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এখন সেগুলো আর দেখা যাচ্ছে না কিছুই। মেঘ তো এক্ষুনি মেঘ সরে যাবে, আবার দেখতে পাবো। বজরং বলির বার আজকে। তুমি একা একা কি করছো? আজ সোমবার, আজ ভোলেনাথ। পিলারের এই দিকটা ভারত, পিলারের এই দিকটা হচ্ছে ভারত, আর ওই দিকটা নেপাল।
এই ভারত এই পিলারের সামনে রিজু দাঁড়িয়ে আছে। পেছনে নেপাল। আর ঠিক আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি এই যদি এটা ঘুরে যাই, পাথরটা ঘুরে গেলাম, আর এই দিকটা হচ্ছে নেপাল সীমানা, এটা হচ্ছে সীমানা স্তম্ভ। এদিকটা নেপাল আর ওদিকটা ভারত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন।